শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা সংবাদ শিরোনাম। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চূড়ান্ত, তবে ট্রাম্প কি অনুমোদন দেবে? জয়শঙ্কর ইসাহাকদারকে ইইউ কর্মকর্তার ফোন। পাটগ্রাম সীমান্তে বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত। অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে, জরিপে এগিয়ে আলবানিজ। সৌদি আরবের কাছে $৩৫০ কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব, ২৬ বার ছুরিকাঘাতে ফিলিস্তিনি মার্কিন শিশুকে হত্যা করা ব্যক্তি ৫৩ বছরের কারাদণ্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সবার আগে আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করে সাথেই থাকুন। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চূড়ান্ত, তবে ট্রাম্প কি অনুমোদন দেবেন? রাশিয়ার বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। এতে ব্যাংক ও জ্বালানি খাত সংশ্লিষ্ট বিভিন্ন পদক্ষেপ রয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তার প্রচেষ্টায় মস্কোর ওপর চাপ আরও জোরালো করতে পারে, সে লক্ষ্যেই নতুন এ নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ। ৩ জন মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আছেন। একটি সূত্রে এসব তথ্য জানা গেছে। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা বলে, এ নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হল রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা গাজপ্রম সহ প্রাকৃতিক সম্পদ ও ব্যাংকিং খাতের সঙ্গে যুক্ত বড় প্রতিষ্ঠানগুলো। তবে এর বেশি কিছু জানাননি তিনি। তবে ট্রাম্প এ প্যাকেজে অনুমোদন দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। মস্কোর বিবৃতি, এ কর্মকাণ্ডের প্রতি তার সহানুভূতি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার আহ্বান প্রত্যাখ্যানে হতাশায় পরিণত হয়েছে। জয়শঙ্কর ইসাহাকদারকে ইইউ কর্মকর্তার ফোন। কাশ্মীরে পেহেলগামে হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাকদারকে ফোন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। শুক্রবার আলাদাভাবে দুজনকে ফোন করেন তিনি। এ সময় দিল্লি ও ইসলামাবাদকে তিনি সংযত থাকার এবং উত্তেজনা কমাতে সংলাপে বসার আহ্বান জানান। ভারত ও পাকিস্তানের ২ মন্ত্রীকে কাজা কালাস বলেন, ২ দেশের মধ্যে ক্রমেই বৃদ্ধি পাওয়া এই উত্তেজনা উদ্বেগজনক। পরিস্থিতি সংঘাতের দিকে এগোলে কোনো দেশের জন্য তা সুফল বয়ে আনবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, আমি ২ দেশকে সংযম দেখানোর জন্য এবং পরিস্থিতি সামাল দিতে সংলাপে বসার অনুরোধ করছি। পাটগ্রাম সীমান্তে বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঘাটিয়ার ভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ হাতে আটক ২ বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বুড়িমারী স্থলবন্দরের অভিবাসন চেকপোস্ট দিয়ে ওই ২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটক দুজন হলেন বগুড়ার মহাস্থানের সাজিদুল ইসলাম এবং তার ১৬ বছর বয়সী ভাগ্নে। ভাগ্নের বাড়ি পাটগ্রাম উপজেলায়। অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে, জরিপে এগিয়ে আলবানিজ। অস্ট্রেলিয়ায় আজ শনিবার জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে। জনমত জরিপগুলোতে লেবার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী পিটার ডাটনের চেয়ে এগিয়ে আছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থির কূটনৈতিক নীতি নিয়ে দুশ্চিন্তায় থাকা অস্ট্রেলিয়ার ভোটারদের মধ্যে পরিবর্তনের প্রতি আগ্রহে ভাটা পড়েছে। অস্ট্রেলিয়ায় স্থানীয় সময় সকাল ৮টায়
ভোট গ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা 1,80,00,000। এর মধ্যে রেকর্ড 80 লাখ ভোটার আগেই ভোট দিয়েছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তর বলেছে, বিদেশে অস্ট্রেলিয়ার কয়েক হাজার নাগরিক ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। 80টি দেশে স্থাপিত কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। সৌদি আরবের কাছে $350 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। সৌদি আরবের কাছে $350 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে শুক্রবার এ অনুমোদন দেওয়া হলো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি তারা কংগ্রেসকে জানিয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্য পাল্লার 1000 AIM-120 ক্ষেপণাস্ত্র। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য কোনো আকাশযান থেকে এয়ার টু এয়ার এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায়। 26 বার ছুরিকাঘাতে ফিলিস্তিনি মার্কিন শিশুকে হত্যা করা ব্যক্তির 53 বছরের কারাদণ্ড। ফিলিস্তিনি বংশোদ্ভূত 6 বছরের এক মার্কিন শিশুকে হত্যার দায়ে ইলিনয়ের এক ব্যক্তিকে 53 বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। দণ্ডিত ব্যক্তির নাম জোসেফ জুবা, বয়স 73 বছর। ছোট্ট শিশু ওয়াদেয়া আল ফাউমিকে ছুরিকাঘাতে হত্যা ও তার মা হানান শাহিনকে ছুরিকাঘাত করার অভিযোগে এ বছরের ফেব্রুয়ারিতে আদালত জোসেফকে দোষী সাব্যস্ত করেন। জোসেফের বাড়িতে ভাড়া থাকতেন হানান শাহিন ও তার ছেলে ওয়াদেয়া। 2023 সালের 7 অক্টোবর গাজার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ পর শাহিন এবং তার ছেলের ওপর নিষ্ঠুরভাবে আক্রমণ করেন জোসেফ। আদালত এ ঘটনাকে মুসলিম বিদ্বেষ থেকে ঘৃণাত্মক হামলা হিসেবে বিবেচনা করেছেন।